ডিভিসির জল ছাড়ার ঘটনায় ফের সরব মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার দাবি 2025 সালের জুন জুলাই মাসে ডিভিসি থেকে জল ছাড়ার পরিমাণ 50,287 লক্ষ কিউবিক মিটার, যা 2024 সালের তুলনায় 11 গুণ এবং 2023 সালের তুলনায় 30 গুণ বেশি। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, ডিভিসির জল ছাড়ার ঘটনায় ফের সরব মুখ্যমন্ত্রী, ঠিক কি তথ্য রয়েছে? দেখুন, দক্ষিণবঙ্গ যখন প্রবল বন্যায় বিপর্যস্ত তখন কেন্দ্রের থেকে সরাসরি আগুন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি এক্সচেঞ্জে টুইট করেছেন এবং সেখানে তিনি দাবি করেছেন যে ডিভিসির জল ছাড়ার পদ্ধতি একেবারেই অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলা বিরোধী। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছে যে ডিভিসির বন্যা নিয়ন্ত্রণ আবারও বাংলাকে ডুবিয়ে দিয়েছে। এবারের ব্যর্থতা শুধু নজিরবিহীনই নয়, উদ্দেশ্য প্রণোদিত। আমরা দেখেছি যে এর আগেও ডিভিসিকে তিনি একাধিকবার কাট করা তুলেছেন এই বন্যা পরিস্থিতির জন্য, কিন্তু এবারে ডিভিসিকে আরো কড়া আক্রমণ করলেন এবং সেই সঙ্গে লিখলেন যে এই ব্যর্থতা একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে বাংলাকে ডোবানোর জন্য। মুখ্যমন্ত্রী টুইটে দাবি করেছেন যে চলতি বছরের, তিনি একটা পরিসংখ্যান তুলে ধরেছেন, পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছেন যে চলতি বছরের জুন জুলাই মাসে ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে 50,287 লক্ষ কিউবিক মিটার জল। সেখানে 2024 সালে পরিমাণ ছিল 4,535 লক্ষ কিউবিক মিটার, অর্থাৎ 11 গুণ বেশি জল ছাড়া হয়েছে গত বছরের তুলনায়। আর 23 সালে তুলনায় 30 গুণ বেশি জল ছাড়া হয়েছে। তাহলে কি জানাচ্ছে যে 24 সালে যা তথ্য পরিসংখ্যান দিচ্ছে যে এবারে কত আরো গুণ বেশি জল ছাড়া হয়েছে। মানে 2024 জল ছিল সব থেকে 11 গুণ বেশি, 2025 জল ছেড়েছে, আর 2023 তুলনায় 30 গুণ বেশি জল ছাড়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা সম্পূর্ণভাবে একটা ম্যানমেড, এটা মানে মানুষের বিপর্যয় এবং দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি করার জন্য এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই যে টুইট, যেটা সরাসরি কেন্দ্রকে দুষে তিনি এই টুইট করেছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি 2025 সালের জুন জুলাই মাসে ডিভিসি থেকে জল ছাড়ার পরিমাণ 50,287 লক্ষ কিউবিক মিটার, যা 2024 সালের তুলনায় 11 গুণ এবং 2023 সালের তুলনায় 30 গুণ বেশি। মুখ্যমন্ত্রীর মতে এই জল ছাড়া পরিকল্পিতভাবে বাংলায় বন্যা ঘটানোর ষড়যন্ত্র। তিনি এটিকে ম্যানমেড ডিজাস্টার বলেও চিহ্নিত করেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণবঙ্গের বহু জেলা, নষ্ট হয়েছে ফসল, ভেঙেছে বাঁধ, রাস্তা, ঘরবাড়ি। মমতার দাবি কেন্দ্র চালিত ডিভিসি ইচ্ছাকৃতভাবে বাংলার বিরুদ্ধে কাজ করছে। অবিলম্বে জল ছাড়া বন্ধের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ডিভিসির জল ছাড়ার ঘটনায় ফের সরব মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি 2025 সালের জুন জুলাই মাসে ডিভিসি থেকে জল ছাড়ার পরিমাণ 50,287 লক্ষ কিউবিক মিটার। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন বিজেপির মুখপাত্র রুবি মণ্ডল। রুবি দেবী, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। রুবি দেবী, ডিভিসির জল ছাড়ার ঘটনায় ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন এটি ম্যানমেড ষড়যন্ত্র রীতিমতো, কি বলবেন? দেখুন, উনি তো সবকিছুই ম্যানমেডই বলে থাকেন, কারণ উনি তো উন্নয়নের জন্য কোনো কাজ করবেন না। উনি তো ঘাটার মাস্টার প্ল্যানটা বানায়নি। উনি তো এটাও বলেছিল 2025 31শে ডিসেম্বরের মধ্যে যদি ঘাটাল মাস্টার প্ল্যান যদি না করা হয়, 2024 যদি না করা হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল দেবের হাত তুলে দিয়ে ওরা নাকি রাজনীতি ছেড়ে দেবে। আজ পর্যন্ত তো রাজনীতিও ছাড়তে দেখলাম না। এবং মুখ্যমন্ত্রী এটা মিথ্যাচার করছে, নিজে কিছু উন্নয়ন করেনি বলে। আজকে যদি উন্নয়ন করত, কেন্দ্র বারবার করে প্রস্তাব দিয়েছিল, ইনফ্যাক্ট টাকা স্যাংশন অবধি হয়ে গেছিল, টাকা স্যাংশন করে দিয়েছে ঘাটার মাস্টার প্ল্যানে, সেখানে ডিনাই করে দিয়েছে রাজ্য সরকার। সুতরাং এরকম পরিস্থিতিতে তো মুখ্যমন্ত্রীর দোষেই তো এদেরকে ভুগতে হচ্ছে। ওই ঘাটালের জলে এদেরকে দাঁড় করিয়ে চোবানো উচিত।
চোবানো উচিত। দেব এত বড় বড় কথা বলছিল, দেব কোথায় এখন? সিনেমা করে বেড়াচ্ছে এবং ঘাটালের মানুষকে এভাবেই মানে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এটা শুধু ঘাটাল নয়, এটা প্রতিটি জায়গায় আমরা এই দৃশ্য দেখছি। প্রতিটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি। একটা বাচ্চা মারা গেছে, বুঝতে পারছেন, 6 মাসের দমদমে। দলের মধ্যে ঘরের ভেতর জল ঢুকে গেছে, সেই দায়িত্ব সাধারণ মানুষের? এই দায়িত্ব তো কর্পোরেশন, এই দায়িত্ব তো এই সরকারের। প্রত্যেকটি কর্পোরেশন এরিয়ায় কাউন্সিলর যারা তৃণমূলের, বিধায়ক তৃণমূলের, এমপি তৃণমূলের, তা সত্ত্বেও আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর কত সন্তান মরবে? এই দমদমের ইনসিডেন্ট আমি বলছি, এর আগেও দমদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে একজন বাচ্চা, মারা গেছে। সৌগত ওখানে গিয়ে টাকা পয়সা দেওয়ার অফারও করেছিল, তারা নেয়নি। কিন্তু প্রতি বছর তো এই দৃশ্য আমরা দেখতে পারবো না। কোনো কাজ যদি করে, প্রতিটি জায়গায় একই দৃশ্য। আজকে ঘাটালে দেখা যাচ্ছে তৃণমূলের কাউন্সিলর, তার ওয়াইফ মারা গেছে, সে কলার ভেলা করে নিয়ে যাচ্ছে তার মৃতদেহকে। এরা নাকি রিগিং করে এই তৃণমূলকে জিতিয়েছিল। এরা প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে গিয়ে যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো, ঘাটালের মানুষদের আর কোনো অসুবিধা হবে না। এখন ডিভিসির ওপর চাপাচ্ছে। কেন কাজ করেনি? জল জমতেই পারে, বর্ষা হলে জল জমবে, কিন্তু সেটা নামানোর তো সংস্কারের ব্যবস্থাটা করতে হবে। এই সামান্য ব্যবস্থা যদি রাজ্য সরকার যদি না করতে পারে, তাহলে বলবো যে সরকারটাকে কেন বসে আছে সরকারে? ছেড়ে দিক। আমরা আর পারছি না, বিশ্বাস করুন। আপনি যদি কলকাতা সারাউন্ডিং এ যদি থেকে থাকেন, আমি জানি না আপনি কোথায় থাকেন, কিন্তু বর্তমানে কলকাতা সারাউন্ডিং এর অবস্থা মারাত্মক খারাপ। প্রতিটি রাস্তা, প্রত্যেকটা এরিয়া মারাত্মক খারাপ। না জল যাচ্ছে ড্রেন থেকে, না রাস্তার কন্ডিশন ভালো। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের, রাস্তার জন্য ট্রাফিক জ্যাম হয়ে আছে, বিভিন্ন জায়গায় জল জমে আছে। পচা 2 মাস হয়ে গেছে, পচা জল জমে। এবার মানুষের দুর্ভোগ হবে, এরপর দেখা যাবে ম্যালেরিয়া। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমার যে খবরের দিকে নজর রাখছিলাম, ডিভিসির জল ছাড়াই ঘটনায় ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন এটি ম্যানমেড ডিজাস্টার। 2025-এ ডিভিসির জল ছাড়া 11 গুণ বেড়ে গিয়েছে। বাংলাকে বিপদে ফেলতেই জল ছেড়েছে ডিভিসি। ম্যানমেড ডিজাস্টার বলে তিনি উল্লেখ করছেন। ডিভিসি ক্রমেই বাংলা বিরোধী হয়ে উঠছে, এমনটাই কিন্তু দাবি করছেন, সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বন্যা নয়, ষড়যন্ত্র দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির ছাড়া জলে বাংলায় পরিকল্পিত বন্যা, এমনটাই কিন্তু দাবি করছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন টিএমসি নেতা, তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। ইন্দ্রজিৎ বাবু, এই যে ডিভিসির জল ছাড়ার জন্য ঘটনায় রীতিমতো সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে বাংলা বিরোধী হয়ে উঠেছে ডিভিসি, রীতিমতো ম্যানমেড ডিজাস্টার। এটা কি বলবেন? অবশ্যই তো, এটা তো ম্যানমেড ডিজাস্টারই। ইতিমধ্যেই 43,000 কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে, এবং এরা দীর্ঘদিন ধরে ড্রেজিং করে না। ঠিক ঝাড়খণ্ড থেকে ছাড়বে, আমাদের পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর ওর সংলগ্ন অঞ্চল, ঘাটাল থেকে শুরু করে এই সব জায়গাগুলো, নদী মাতৃক যে জায়গাগুলো, পুরো ভেসে একাকার কাণ্ড চারিদিকে। এটা তো ম্যানমেড বন্যা। এটা ম্যানমেড বন্যা ছাড়া কি বলা হবে? তারপর কি, যে লিয়াজোটা রাখা দরকার সেটা ওরা কোনোদিনই রাখে না। না জিজ্ঞেস করে কোনো কিছু রাজ্য সরকারকে জিজ্ঞেস করে না, না করেই জল ছাড়ে। তাই জন্য এই অবস্থা, এবং দিনের পর দিন এটা চলছে। এটা তো আজ থেকে এই ঘটনা না, এটা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে এইরকম কেন্দ্র সরকারের এই নীতি। অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের নীতিটাই হলো রাজ্য সরকারকে পর্যদুস্ত করা নানাভাবে, সেটা পেটে মারা, ভাতে মারা, সব দিক থেকেই আর কি মারার প্রবণতা, এবং মারছে। কিন্তু এটা দীর্ঘদিন চলবে না, মানুষের জবাব দেবে আগামী দিনে, অবশ্যই যাবে। আমার তো মনে হয় এটা জবাব দেওয়া উচিত। দীর্ঘদিন ধরে এটা চলতে পারে না। এই ধরনের মানুষের কি অবস্থা, এইবারে মানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, তার সঙ্গে যদি এইভাবে জল ছাড়ে লিয়াজোটা না রেখে, তাহলে তো এই পরিণতি হবে। মানুষের অবস্থা সর্বাঙ্গীন কি পরিস্থিতি দেখেছেন? আমরা তো কলকাতায় আছি, যারা অনেক ভালো আছি, ওইখানকার পরিস্থিতি কি, জল ছাড়লে 7 দিনের আগে জলই নামে না, এমন অবস্থা। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে রাজ্য।
ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবর থেকে আমরা নজর রাখছিলাম, ডিবিসি জল ছাড়ার ঘটনায় ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তিনি রীতিমতো বিস্ফোরক অভিযোগ করেছেন, যে তিনি জানিয়েছেন রীতিমতো এটি ম্যানমেড ডিজাস্টার বলে, কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন। ডিবিসি ক্রমে বাংলা বিরোধী হয়ে উঠছে। ডিবিসি ছাড়া জলে বাংলায় পরিকল্পিত বন্যা, এটা বন্যা নয় ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।